আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, শত্রু যে পথে যে পদ্ধতিতে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করতে আসে, ওই পদ্ধতির তাদের মোকাবিলা করা প্রকৃত যুদ্ধ। আপনারা ভারত উপমহাদেশের ইতিহাস জানেন, স্পেন সহ বিভিন্ন দেশের ইতিহাস জানেন। স্পেনের ভিতরে প্রায় 750 বছর পর্যন্ত যেখানে মুসলমানের রাজত্ব করছিল, সেই স্পেনের ভিতরে এখন তালাশ করলে মুসলমানের চিহ্ন পাওয়া যায় না। ভারত উপমহাদেশে শত শত বছর মুসলমানের রাজত্ব করছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র ব্যবসার সুরাতে দুইটা মুসলমানদের ঈমান এবং ইসলামকে ধ্বংস করছে। তাম দুনিয়ার মধ্যে আজকে বিভিন্ন প্রক্রিয়ায় ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা বিভিন্ন নীল নকশা অনুযায়ী তারা কাজ করতেছে। বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের মধ্যে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্যে বর্তমানে এনজিওর নামে, সাহায্যের নামে ইসলাম মুসলমান বিদ্বেষী একটা চক্র বাংলাদেশে কাজ করতেছে। দেখবেন এনজিওর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফজরের পর পর চালু করছে, কারণ ওরা চিন্তা ভাবনা করে দেখছে যে মুসলমান তাদের সন্তানদেরকে ভোরে ঘুম থেকে উঠাইয়া, মুরব্বীরা বাপমা বলতো যা মক্তবে যা, কথা ঠিক না? যেই শিক্ষাটা ছোটোবেলায় দেওয়া হয়, ওই শিক্ষা কোনোদিন এইভাবে মুছে যায় না, ধ্বংস হয় না। যেভাবে পাথরের উপরে অঙ্কন করলে ওইটাও যেরকম কোনোদিন মুছে যায় না, এইভাবে ছোটোবেলায় যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষাটা কোনোদিন নষ্ট হয় না। তো ওরা দেখছে মুসলমানদের ঈমান ধ্বংস করতে পারতেছি না, কেন ধ্বংস হয় না? এত লোভনীয়, এত টাকা পয়সা, এত কিছু সুযোগ সুবিধার পরেও ঈমান থেকে ওদেরকে সরানো যাচ্ছে না। এর কারণ হিসেবে ওরা চিহ্নিত করছে যে মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তাদের ডান কানে আযান, বাম কানে ইকামত, আর ছোটো বাচ্চা অবস্থায় তাদেরকে কোরআনুল কারীমের নূর ওদের সিনায় ঢুকিয়ে দেওয়া। তাই মুসলমান সন্তান যত এদিক ওদিকে ঘুরুক না কেন, ঘুইরা ফিরা ঠিক আবার ঘুইরা আবার তার জায়গায় চলে আসে। যখন ওরা এই প্রক্রিয়া শুরু করছে, তখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিছেন। আমরা তো বলি যে আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ রাব্বুল আলামিন জামানার মুজাদ্দেদ হিসাবে কবুল করছে। তিনি তখন ঘোষণা করছিলেন, বাংলাদেশ তখন 68,000 গ্রাম ছিল। এই 68,000 গ্রামে 68,000 কোরআনুল কারীমের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে। তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশে হাজার হাজার, প্রায় 10,000-এর কাছে কম বেশি কোরআনুল কারীমের প্রতিষ্ঠান আল্লাহর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বছর 2-3 আগে শুনতেছিলাম এখানে আমাদের মহানগর কোরআন শিক্ষা বোর্ড, বিশেষ করে এলাকার আমার ভাইদের সহযোগিতায়, যারা কোরআনুল কারীম সূরা সহিভাবে তেলাওয়াত করতে জানতো না, যারা কিভাবে নামাজ পড়বে, মুসলমানদের করণীয় বর্জনীয় কি, আল্লাহর রহমতে 3 বছরের ব্যবধানে এরা তখন শুনছিলাম, আমার যেটা মনে পড়তেছে, প্রায় 30,000-এর মতো আল্লাহর রহমতে কোরআনুল কারীমের সহি তেলাওয়াত শিখাবার আল্লাহ এদেরকে তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় প্রতি বছরই বিভিন্ন কি কাজ তারা করে, কিভাবে বিশেষ করে আমার যেই ভাইরা এই কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করতে জানে না, তাদেরকে কোরআনুল কারীম কীভাবে সহিভাবে তেলাওয়াত করতে পারে, এই শিক্ষাটা স্টেজে বসে ট্রেনে আপনাদেরকে দেখায়। দেখছেন না?
ওই বছর 3-4 আগে আর মনে পড়ে ওই জায়গায় মনে হয় আমি বসা। তখন এক ভাই তেলাওয়াত করতেছে স্টেজে, প্রদর্শনী দেখাইতেছে, এত সুন্দর তেলাওয়াত। আমি বললাম কে তেলাওয়াত করে? আমি সামনে উঠে তাকাইয়ে দেখি আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, এখন পর্যন্ত সুন্নাতুল লিবাস তার শরীরে এখনও আসে নাই। তাহলে এই যে খেদমতটা আল্লাহ কাকে কোন ওসিলায় মাফ করবে এটা আমাদের জানা আছে? আসতে কয় শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। কেউ ইবাদতের মাধ্যমে নাজাত পেয়ে জান্নাতে যাবে এরকম গ্যারান্টি দেওয়া যায়? কথা বলেন। আবার ইবাদত ছাড়াও কি যাওয়া যাবে? তাও না। জানেন, বনে ইসরাইলের ঘটনা হাদিসের ভিতরে কিচ্ছা আসছে। এক আল্লাহর বান্দা 1000 বছর ইবাদত করছে, দিনের রোজা রাইখা রাইখা আল্লাহকে ডাকছে, ইবাদতে লিপ্ত রয়েছে। রাতের তাহাজ্জুদের ভিতরেই আল্লাহকে ডাকাডাকি করছে। এরকম প্রায় কত বছর? 1000 বছর। এরকম ইবাদত করার পরে তার মনে একটু আশা জাগে না যে এর বিনিময়ে জান্নাতে যাব? এরকম তার আশা এসে গেছে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বয়ান করেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামের আগুন জ্বালাবে, ওই আগুনের একটা ধাপ আছে না? আগুন জ্বালালে পাশে একটা ধাপ আসে না? ওই আগুনের পাশে নিয়ে তাকে দাঁড় করবে। তা আগুনের ধাপ তার শরীরের ভিতরে পৌঁছতে পৌঁছতে এক পর্যায়ে কলিজা শুকাইয়া পানির জন্য চিৎকার করতে থাকবে, পানি পানি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করে, ফেরেশতা যাও আমার বান্দার কাছে পানি নিয়ে। কিন্তু বান্দা যখন পানি চাবে, 1 গ্লাস পানি এই বিনিময় ছাড়া দেবা না। কি বিনিময়? আমার বান্দা যে 1000 বছর ইবাদত করছে দুনিয়ার মধ্যে, এর সমস্ত সওয়াব যদি তোমাকে দিতে পারে, এর বিনিময়ে তুমি 1 গ্লাস পানি তাকে পান করাইও। তা বান্দা ঘটনা তাই হবে, চিৎকার মারবে পানি কইয়া, ফেরেশতা পানি নিয়ে যাবে, ভাই আমাকে 1 গ্লাস পানি পান করো। বিনামূল্যে তো পানি দেই না, মূল্য পাবো কোথায়? বলে ভাই তুমি যে 1000 বছর ইবাদত করছো, সব যদি আমাকে দাও, বিনিময়ে 1 গ্লাস পানি দেব। সে বলবে ভাই আমি সব দিয়ে কি করবো, আমার তো জানটাই বের হয়ে যায়, রুহুটাই তো বের হয়ে যায়। তুমি সব নিয়ে যাও, আমাকে 1 গ্লাস পানি পান করো। যখন আল্লাহর বান্দা 1 গ্লাস পানি পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, এ বান্দা দাঁড়াও। 1 গ্লাস পানির বিনিময়ে 1000 বছরের ইবাদতের সব দিয়ে দেশ। আর তোমাকে দুনিয়া 1000 গ্লাস পানি পান করাইছি রে, এর বিনিময়ে আমাকে দে বাকি। কোনো শক্তি আছে? কোনো শক্তি আছে? এখন বান্দা তো মালিক তোমার রহমত ছাড়া বেহেশতে যাওয়ার কোনো উপায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করবে, বেহেশতে চলে যাবে। তো আমার বাজানদেরকে বলবো, কে কোন উসিলায় কাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন আমাদের কারো জানা আছে? কারো জানা নাই। সেই হিসাবে এই খেদমতটা যারা করতেছে, আমরা দোয়া করি আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানের ব্যবস্থা করেন, শান্তির ব্যবস্থা করেন, এবং এর মাধ্যমে প্রতিটা ব্যক্তি এবং আল্লাহর বান্দি সবাই যেন দ্বীন এবং কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। তা আল্লাহর কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহি। আমি অনেক সময় বলি আল্লাহ তো ওসিলা তালাশ করবে না। আল্লাহ কত ফজল করি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য এই একটা ওসিলাই যথেষ্ট হইতে পারে। কথা কম না, পারে কি পারে না? পারে। এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সব সময় ওই কথা মনে রাখেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজের সহযোগিতা করো
আর খারাপ কাজের বিরোধিতা করো। আমি আমার ভাইদেরকে বলবো, এলাকার মুরব্বীদেরকে, যুবকদেরকে বলবো, পর্দারে মা বোনরা তারা শুনতেছেন, শোনেন, দিন রাত্র যত যায় ততই কেমন জানি মানুষের ভিতরে দিনের আগ্রহ, দিনের আন্তরিকতা দিনের দিন কেমন জানি কমে যাইতেছে। আর এটা হবেও, কারণ কিয়ামত আসবে না? কখন হবে? যখন আল্লাহ 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 বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত আইসা যাবে। কথা ঠিক না? ঠিক। নাহলে আজকে বাংলাদেশের ভিতরে এত মুসলমান থাকার পরেও দেখেন, মুসলমান সন্তানরাই কিন্তু আজকে হক্কানি ওলামায়ে কেরামদের বিরোধিতা করে। আজকে মুসলমান সন্তানগুলোই কিন্তু দেখবেন হক্কানি আলেমদের ব্যাপারে, বিভিন্ন হক্কানি পীরদের ব্যাপারে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক আলোচনা করে। আমি যদি জিজ্ঞাসা করি যে ব্যাপার কি, হক্কানি আলেমদের ব্যাপারে এত আপনারা ক্ষিপ্ত হইলেন কেন? ওদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? যে তোমরা তলেবে ইলম হও, অথবা তলেবে ইলমের বাপ এই আত্মীয় স্বজন হও, এই নালে ছাত্র হও, নালে তাদেরকে মহাব্বত করো, কিন্তু পঞ্চম নম্বর হইও না। যারা বলে কথাটা কিনা, যদি পঞ্চম নম্বর হও তাহলে ধ্বংস হয়ে যাবা। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, খবরদার শোনেন। মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? হুজুরদের প্রতি এত খেপলেন কেন? আমরা করছি কি? এই রাস্তার ভিতরে আপনার বুকে পিস্তল ঠাকাই আমরা কি আপনার পকেট থেকে টাকা ছিনতাই করছি? কথা কয় না? আপনার জায়গা জমিন ঠকাই নিছি? বিভিন্ন জুলুম করছি? তাহলে আপনারা ওলামায়ে কেরাম হক্কানি আলেমদের ব্যাপারে তো ক্ষিপ্ত হইলেন কেন? কারণ কি? আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, শোনেন, বাচ্চা যখন পানি পায়, ছোট বাচ্চা পানি, বাচ্চাদের কাছে খুব আনন্দময় না? পেয়ালাও পাইছে, পানি নিয়ে খেলাও করে। ওই সময় যদি পানির পাশ থেকে তাকে কেউ নিয়ে আসে, কি সুস্থি আসে না চিল্লে? এই তাকে যদি বাপ মা আনতে যায়, তার সঙ্গে খুব হাসতে হাসতে আসে না ধরে লাইতে? দেখছি তো তামসা কেমনে লাইতে। এবার কামড়ের পর কামড় জোর দূর পারে, কারণ পানির পাশ থেকে যাইবে না। কিন্তু বাপ মা যত লাত্তি খায়, যত গালি সরে, যত চিল্লায়, ওকে পানির পাশে রাখে? কারণ কি? ওই বাচ্চার পানির পরিচয় নাই, পানি সম্পর্ক জানা নাই, যে পানির ভিতরে পড়ে গেলে আর কোনোদিন উঠবে না। ঠিক হক্কানি ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি যে এক শ্রেণী আমার বাজানরা, এক শ্রেণী পর্দার আড়ালে মা বোনেরা এই দুনিয়ার চাকচিক্যময়, এই চিত্ত বিনোদন, এই বিভিন্ন গান বাজনা, বেহায়াপনা, এই অশ্লীলতা তাদের কাছে শয়তান এমনভাবে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে, ওদিকে তাদের দেল মন ঝুইকা যায়। ওইটা যখন ওলামায়ে কেরাম বলেন, বাজান খবরদার, দেখতে সুন্দর কিন্তু এই সুন্দরের দিকে যাওয়া যাবে না, তাহলে সামনে কিন্তু বিপদ আছে। কথা ঠিক না? যখন এই বাধা দেয়, তখনই তারা তাদের মন অনুযায়ী ঠিকমতো যা ইচ্ছে তা করতে পারে না, তখনই ওলামায়ে কেরামদের ক্ষিপ্ত হয়। কিন্তু তারপরে ওলামায়ে কেরাম কি বাদ দিয়া যায় না? বারবার অনুরোধ করে, পা ধরে, হাত ধরে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে, বাজান কেউ যদি বলতে পারেন যে হুজুর আপনি যদি আমার পা ধরেন, আমি আর গুনার কাজ করব না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বাজান একবার না, আমি 100 বার তোমার পা ধরতে রাজি আছি। কি পুরান মুজাহিদ মনে আছে? তো মনে আছে? 100 বার পা ধরতে রাজি আছি। তারপরও বাজান ওই পথে তোমার হাইটো না, কারণ ওর সামনে কিন্তু ভয়ানক অবস্থা, যাইও না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে এই কোরআন শিক্ষা বোর্ড